বাংলাদেশকে 15 বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। আজকে এটা আমাদের কথা বলতে এখন সহজ হয়েছে। আপনারা দেখেছেন যারা বিশ্ব মুরব, যারা তামাম দুনিয়াকে পরিচালনা করে, তাদের চরিত্র, তাদের ইতিহাস আজকে জাতির সামনে এরকম দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে তারা মেয়েদেরকে নিয়ে কত জঘন্যতম, ঘৃণ্য এবং লজ্জাজনক ভাবে তারা নারীদেরকে ব্যবহার করে এবং কিভাবে তাদেরকে অবমূল্যায়ন করে, এটা আজকে বিশ্বের কাছে প্রকাশিত হয়েছে। যার কারণে আমরা পরিষ্কার বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে এবং যারা এই ঘরানার চিন্তায় আছেন, ইসলামই হলো একমাত্র নারীর মর্যাদা নিশ্চিত, সম্মান, সুরক্ষা একমাত্র নীতি আদর্শ। স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় পূর্ণ বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে। শরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। পথশিশু ও বস্তিবাসীদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন নীতি অন্তর্ভুক্ত করা হবে। গৃহকর্মী, অনানুষ্ঠানিক ও অবৈতনিক পরিচর্যা কাজে নিয়োজিত নারীদের শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। দুর্নীতির মূলোৎপাটন। বাংলাদেশের প্রধান সমস্যা হল দুর্নীতি। ইসলামী আন্দোলন নৈতিক, আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে। দুর্নীতি বিরোধী আইন ও নীতিমালা কাগজে সীমাবদ্ধ না রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজারে প্রবেশ ও কার্যক্রমে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নিশ্চিত করা হবে। সরকারি নিয়োগ ও পদোন্নতিতে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে, যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে। সেবা খাতে সিন্ডিকেট চক্র বন্ধ করা হবে এবং সেবা প্রদানে ঘুষ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর ফাঁকি ও আর্থিক খাতের অনিয়ম রোধে কার্যকর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে। সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজার বছরের বোধবিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এখানে উল্লেখ্য যে বিদ্যমান চিন্তা কাঠামোতে শরিয়া ও নারীকে পরস্পর বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি। আমাদের ইশতিহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্র গঠনে আমরা 6 দফা কার্যক্রম হাতে নিয়েছি। সেগুলো হলো মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা। ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার প্রতিজ্ঞা পূর্ণ ব্যক্ত করছে যে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে। বাংলাদেশকে 15 বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। শ্রমের মর্যাদা, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। সরকারি চাকরিজীবীদের জাতীয় পে স্কেল যুগোপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে আমরা 12 দফা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। সেগুলো হলো বিশেষ কর্মসূচি প্রতি মাসে 5,000 টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ
জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা, প্রাথমিক স্তরে সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার, 18 থেকে 24 বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড, এবার ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা, ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে, কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক বাস ব্যবস্থাপনা, সেবা কেন্দ্রিক কর ব্যবস্থা, সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা, নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কওমি সনদে স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়ন ইনশাআল্লাহ। জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিশেষ উদ্যোগ, সরকারি সেবা ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি, সিনিয়র সিটিজেন ম্যানেজমেন্ট, আঞ্চলিক উন্নয়ন ভারসাম্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, রংপুর অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, খুলনা বরিশাল অঞ্চল, নদী ভাঙ্গল ও হাওর অঞ্চল বাংলাদেশ হবে বিশ্ব পর্যটনের রাজধানী, নিরাপদ ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, সবার জন্য সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানির নিশ্চয়তা, অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের উন্নয়নে অগ্রাধিকার প্রদান, আর্থিক চাপ হ্রাস এবং জ্বালানি ন্যায় বিচার প্রতিষ্ঠা, জাতীয় স্বার্থে চাহিদা পূরণে সুপরিকল্পিত স্বচ্ছ নীতি প্রণয়ন, পরিবেশ, জলবায়ু ও বনরক্ষায় দেশীয় বাস্তবতা ও আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করা, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার